পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হলদিয়া তফসিলি জাতি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপসী মণ্ডল। বাম জমানার অবসানের সময়ে 2011 সালে হলদিয়া বিধানসভা গিয়েছিল তৃণমূলের দখলে, অথচ ভরা ঘাস ফুলের রাজত্ব পাটের কালে 2016 ও 2021 দুটি বিধানসভা নির্বাচনেই তৃণমূল পরাস্ত হয়েছে হলদিয়ায়। আরও বলা ভালো, তাপসীর কাছে 2016 সালে তাপসী ছিলেন হলদিয়া থেকে সিপিআইএম প্রার্থী। সেই নির্বাচনে প্রায় 21,000 ভোটের ব্যবধানে তিনি হারিয়েছিলেন তৃণমূলের মধুরিমা মণ্ডলকে। এর ঠিক 5 বছর বাদে তাপসী দলবদল করে চলে আসেন বিজেপিতে। 2021 সালে তিনিই ছিলেন হলদিয়া থেকে বিজেপি প্রার্থী, হারিয়েছিলেন তৃণমূলের স্বপন নস্করকে প্রায় 15,000 ভোটের ব্যবধানে। আর এবার তিনি চলে এসেছেন তৃণমূলে, হয়েও গিয়েছেন তাদের প্রার্থী। দেখার বিষয় ভাগ্যদেবী এবার তার ওপর প্রসন্ন থাকেন কি থাকেন না। তবে এবারেও তাপসী জিতলে নিঃসন্দেহে তা রাজ্য রাজনীতিতে সফল দলবদলের এক নজির গড়ে দেবে। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, জনবিরোধী এই কেন্দ্রের সরকার যারা ভোটের প্রাক্কালে ভাঁওতা দেয়, বিভিন্ন প্রতিশ্রুতি দেয় এবং পরবর্তীকালে তাদের আর ভোট চলে গেলে তাদের আর কোনো যোগাযোগ থাকে না এবং সেই প্রতিশ্রুতি নিয়ে সেই সমস্ত কিছু নিয়ে তারা মানুষের কাছে আর আসে না, কথাও বলে না। মানুষ এটা বুঝেছেন, কারণ 2014 সাল থেকে আজ অবধি অনেকগুলো ভোট পারাপার করেছে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কেন তারা উদ্দেশ্যপ্রণীতভাবে যে এই সমস্ত কাজগুলো করছে, সে এসআইআর বলুন, ইডি সিবিআই দিয়ে নেতাদের ডেকে পাঠানো বলুন, বাড়িতে তল্লাশি করা বলুন, পুলিশ কমিশনকে ব্যবহার করে সমস্ত জায়গায় এই যে প্রশাসনিক স্তরের যার দায়িত্ব থাকা ডিএম, এসপি, পুলিশ অফিসার এদের বিভিন্ন বদল এইসব করছে, একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে নাগরিকদের মনে ভয় ধরানোর চেষ্টা করছেন। মানুষ এগুলো বোঝেন এবং এটা লড়াইয়ের জায়গায় মানুষ লড়াই করতে করতে অনেক বেশি অভিজ্ঞ হয়ে গেছে, তাই এগুলোকে আর মানুষ ভয় পায়। আমি তো আজকের শুধু জয়লাভ করে মানুষের পাশে থাকার প্রশ্ন নেই, আমি আগেও জনপ্রতিনিধি ছিলাম, কীভাবে মানুষের কাছে থেকেছি, মানুষের পাশে থেকেছি। হলদিয়ার মানুষ সবাই জানেন এবং তারা আস্থাশীল এবং তারা আমার উপরে আস্থা রাখবেন, এটা আমি বিশ্বাস করি। কতটা 100% আশা করি। রাজনৈতিক স্ট্র্যাটেজি এটা সাংবাদিকদের বলার যে বিষয় না।